আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু আজকে চলে এসেছি আপনাদের সাথে নিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে। ছোট্ট ভিডিওটা হচ্ছে যে রিসেন্টলি আমি ঢাকার বাইরে ট্যুরে যাওয়ার জন্য মানে সাজেক যাওয়ার জন্য আমার 13GB 1-এ একটা গ্র্যাব রেল ইনস্টল করি, মানে সাইড প্যানিয়ার সহ। গ্র্যাব রেল বলতে আমি টপ বক্স লাগানোর জন্য যে ফ্রেমটা এবং সাইড প্যানিয়ার সহ একটা জিনিস ইনস্টল করি, যেটার জন্য আসলে অনেক প্রশ্ন, অনেক কোয়েশ্চেন। এটা বাজেট, কস্টিং এবং এটা কীভাবে বানিয়েছি, কোন কোন বাইকে লাগানো যাবে, 13GB ছাড়া অন্যান্য স্পোর্টস বাইকে লাগানো যাবে কিনা বা রেগুলার কমিউটার বাইকে লাগানো যাবে কিনা, এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আমি পেয়েছি। তো যার কারণে আমি আমার এই গ্র্যাব রেলটা কীভাবে বানিয়েছি এটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যার যার দরকার এটার বাজেট, কস্টিং এবং কীভাবে বানিয়েছি, কোন কোন বাইকে লাগানো যাবে, টোটাল ডিটেলসটা থাকবে এখানে। চলেন দেখি। টপ বক্স এবং সাইড প্যানিয়ারের ফ্রেম বানানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটার মাপ। এক এক বাইকে এক এক রকম মাপ থাকে, যার কারণে এই অ্যাকুরেট মাপটা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মাপ নেওয়ার পাশাপাশি একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এমনভাবে বানাতে হবে যাতে আপনার বাইকের সাথে সামঞ্জস্যতা থাকে। শুধুমাত্র টপ বক্সের ফ্রেমটাও বানানো যায়, চাইলে যে সাইড প্যানিয়ারের জন্য যে ফ্রেমটা এটাও বানানো সম্ভব। এই টোটাল এই ব্যাপারটাতে একটা জিনিস আমরা বেশি খেয়াল রেখেছি, সেটা হচ্ছে এটার ঝালাই এবং এটার ফিনিশিং। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা শেপে যেন অ্যাকুরেসি থাকে, যার কারণে আমরা প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদাভাবে যত্ন নিয়ে, মাপ নিয়ে, টাচ আপ দিয়ে বানানোর জন্য চেষ্টা করেছি। পাইপের কোয়ালিটি ভালো হতে হবে এবং তার পাশাপাশি ঝালাইগুলোও যাতে একদম পারফেক্টলি থাকে, কারণ ঝালাইগুলো যদি পারফেক্টলি না থাকে তাহলে এটার যে স্ট্রেংথটা আসবে না। এই স্ট্রেংথটা ভালো থাকার জন্য ভালোভাবে ঝালাই করার জন্য চেষ্টা করবেন, যাকে দিয়ে করেন না কেন। পাদানির এই জায়গা থেকে আমরা একটা নাটের কানেকশন দিয়েছি, যে কানেকশনটা আসলে নাট দ্বারা দেওয়া হয়েছে যেন আমরা খুলতে পারি। আর প্রত্যেকটা ঝালাই আমরা প্রথমে মাপ দিয়ে একটা জায়গায় শেপে এনে নিচ্ছি, তারপর আমরা ফাইনাল ঝালাইটা দিব। প্রত্যেকটা ছোট ছোট টেম্পোরারি টাকিং দিয়ে আমরা এই জিনিসটাকে প্রথমে একটা ফাইনাল শেপে দিয়েছি। শেপ দেওয়ার পরে আমরা ফাইনাল ঝালাইটা দিব যেন এটা অ্যাকুরেটলি থাকে। প্রত্যেকটা প্রথমে আমরা পুরো বড় ফ্রেমটা বানাইছি। বড় ফ্রেমটা বানানোর পরে আমরা সাইডের প্যানেলের মানে সাইড প্যানিয়ারের ফ্রেমটা বানাইছি। দুইটা ফ্রেম বানানোর পরে আমরা ফাইনাল ঝালাই দিচ্ছি। এর পরের স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, প্রথমে আমরা টাকিং দেওয়ার পরে এই যে ফ্রেমগুলো বসাবো। সাইড প্যানিয়ারের নিচের অংশটা অনেকেই লাগায় না, আবার যার দরকার সে লাগাইতে পারবেন। আর আমি টোটাল জিনিসটাই অ্যাটাচ করা একটা জিনিস বানাচ্ছি, কানেক্টেড, কোনো নাট সিস্টেম করতেছি না। মানে নাট সিস্টেম বলতে আমি বোঝাতে চাচ্ছি যে টপ বক্সের ফ্রেমের সাথে অনেকে সাইড প্যানিয়ারের ফ্রেমটা নাট সিস্টেম করা যায়, কিন্তু আমি এটা ঝালাই করে ফিক্স করে দিয়েছি, কারণ আমার যখন টপ বক্সটা লাগবে তখন সাইড প্যানিয়ারের ফ্রেমটাও লাগবে, আর যখন সাইড প্যানিয়ারের ফ্রেম লাগবে না তখন আমার টপ বক্সও লাগবে না। বাট চাইলে আপনারা সাইডের প্যানিয়ারের ফ্রেমটা আলাদা নাট সিস্টেমও করা পসিবল। তো টোটাল ঝালাই টালাই দেওয়ার পরে আপনারা ফ্রেমটা এখন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরোটাকে একটা আস্ত ফ্রেম বানিয়েছি, টপ বক্সের ফ্রেম এবং সাইড প্যানিয়ারের ফ্রেম একসাথে অ্যাটাচ করা। এটা ঝালাইগুলো আমরা পোক্তভাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখন এটা রঙে যাবে, রং করার পরে একদম ফাইনাল ভার্সনটা চলে আসবে। টোটাল নাট দিয়েছি সামনে 4টা এবং পেছনে 2টা। আচ্ছা, সবশেষে হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস পড়তেছে আপনার টপ বক্স এবং সাইড প্যানিয়ার সহ যদি কেউ বানান তাহলে 5,000 থেকে 6,000 টাকা। আর যদি শুধুমাত্র টপ বক্সের ফ্রেমটা যদি আপনারা বানান তাহলে এটা পড়বে 2,000 থেকে 3,000 টাকা। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এতটুকু মালের দাম এত বেশি কেন? আসলে এখানে যে জিনিসগুলো, ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়েছে এগুলোর প্রাইস কম, কিন্তু যেই পরিশ্রমটা যায়, কারণ এই প্রত্যেকটা শেপ আমাদের নিজেদের ক্রিয়েট করতে হয়। এটা রং করে আসার পরে এটা আমরা পাউডার কোট করেছি, ভালো কোয়ালিটি কালার। এখানে 2টা নাট দেখতে পাচ্ছেন আপনারা, উপর থেকে একটা নাটের জয়েন দেওয়া, নিচে থেকে একটা নাট জয়েন দেওয়া। এরপরে এইখানে দেখেন আপনারা, আমি সাইড প্যানিয়ারের সাথে নিচে একটা ফ্রেম দিয়েছি এবং ডান পাশের সাইড প্যানিয়ার এবং বাম পাশের সাইড প্যানিয়ারও কানেক্টেড করে দিয়েছি। আর এই লকগুলো আমি পরবর্তীতে ইনস্টল করছি। এই লকগুলো আসলে আপনার প্রথমে আমার কাছে মনে হয়েছিল দরকার নেই, বাট পরবর্তীতে যখন আমি ব্যাগ অ্যাটাচ করছি আমার স্কয়ার ব্যাগটা, তখন বুঝতে পারছি যে এই লকগুলো কত বেশি ইম্পর্টেন্ট। আর এই যে দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে সাইড প্যানিয়ার এবং নিচে আমি একটা ফ্রেম দিয়েছি যাতে ব্যাগটা স্ট্রংভাবে আটকানো যায়। শ্রমিকের জন্য এই বাজেটটা যেই ছেলেটা বানায় সে নিয়ে থাকে। যদি কেউ বানাতে চান অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ চেষ্টা করব আপনার যে কোনো স্পোর্টস বাইকে অথবা যে কোনো কমিউটার বাইকে এরকম
টপ বক্সের ফ্রেম অথবা সাইড প্যানেলের ফ্রেম বানায় দেওয়ার জন্য। আমার এটা বানাইতে ওর প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগছে। আপনারা নিচে দেখেন এইখানে আমি 2টা নাট দিয়ে এটা অ্যাটাচ করে দিয়েছি। 13 জিবিতে এখানে 2টা নাট আছে, এই নাট দিয়ে করা যাবে। আর এই আপনারা চাইলে অন্যান্য স্পোর্টস বাইকেও করা যায়, মানে বাইকের কোনো কিছু না কাটাই এটা বসানো সম্ভব। অনেকে ধারণা হয়তো অনেক জায়গায় আমরা কেটে ফেলি। আর রাইট সাইডের প্যানিয়ারের সাথে লেফট সাইডের প্যানিয়ার আমি একটা জয়েন্ট দিয়েছি, যাতে টোটালটা একটা সেন্ট্রাল জয়েন্ট হয়, যে কোনো পাশ থেকেই প্রেশার পড়ুক বা টান লাগুক না কেন পুরোটাই যেন সাপোর্ট দিতে পারে। আর ঝালাইগুলো দেখতে পাচ্ছেন, ঝালাইগুলো যথেষ্ট ফিনিশিং দেওয়া যাতে জিনিসটা স্ট্রং হয়। আর এটা হচ্ছে লেফট সাইডের নাট, এখান থেকে একটা নাটের বল্টু দিয়ে আমি কানেক্ট করে দিয়েছি, চাইলে বসা দিতে পারেন। কারণ ক্লিপে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দিনের বেলা কাজ শুরু করছি, বাট পুরোটা শেষ হইতে হইতে রাত হয়ে গেছে। তাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং কারো যদি এই টপ বক্স বা সাইড প্যানিয়ারের ফ্রেমটা দরকার হয় আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম। Show up.